হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়লাম সব বন্ধুরা মিলে আমাদের খুবই কাছের পাহাড়, হাতের নাগালের পাহাড় দুধিয়ার উদ্দেশ্যে। আজকে ছুটির দিন, তাই একদিনে গিয়ে পাহাড় ঘুরে আসার মজাই আলাদা। সেই জন্য আমরা দুধিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। ইসলামপুর থেকে আমরা 7 জন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম। ন্যাশনাল হাইওয়ে ধরে চলছি আমরা। ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা বাগডোগরা পর্যন্ত পৌঁছাবো। বাগডোগরা থেকে তারপরে আমরা নেব পানিঘাটা রোড। পানিঘাটা রোড দিয়ে চলছি আমরা। পানিঘাটা হয়ে আজকে আমরা দুধিয়া যাব, সেই জন্য আমরা আজকে পানিঘাটা রোড দিয়ে যাচ্ছি। কারণ এই রাস্তাটা প্রচণ্ড সুন্দর এবং দুপাশের প্রাকৃতিক পরিবেশও খুব সবুজ ও সুন্দর। আরেকটা বিকল্প রাস্তা আছে, কাপড়াইল হয়ে দুধিয়া পৌঁছানো যায়, কিন্তু ওই রাস্তাটা একটু খারাপ হওয়াতে আজকে আমাদের পানিঘাটা রোড হয়ে যাওয়া। আজকে আমাদের একদিনের ট্যুর, সেহেতু আমরা রান্নাবান্নার কোনো ব্যবস্থা সঙ্গে নিয়ে যাচ্ছি না। ওখানেই কিছু কিছু দোকান থাকে, সেখানে ওনাদেরকে মাংস চাল দিয়ে দিলেই ওরাই মাংস ভাত সব রান্না করে দিয়ে দেয়। তার জন্য কিছুটা পারিশ্রমিক নেয় এবং মশলাপাতির কিছু দাম মিলিয়ে নিয়ে নেয়। যেহেতু আজকে আমাদের দেরি হয়ে গেছে, বের হতে হতে একটা, সেই জন্য আজকে আমরা রান্নার আর ঝামেলাটা রাখলাম না নিজেদের ঘাড়ে। রান্নার দায়িত্ব দিয়ে দেবো যেখানে আমরা পৌঁছে যাব দুধিয়া স্পটে, সেখানেই। ফাইনালি আমরা পৌঁছে গেলাম দুধিয়া। প্রায় 3:45 বাজে, বিকেল। এসেই দেখছি নদীর জল প্রায় খানিকটা বেশি এবং স্রোতও প্রচুর, তাই একটু সাবধানেই আজকে আমাদের নামতে হবে। তাই এসেই সবার প্রথমে একটু ভিডিও আর একটু ফটো করে নিচ্ছি, যাতে স্নান করতে নামলে তো আর সেইভাবে ফটো আর ভিডিও করা যায় না, তাই কয়েকটি ফটো আগে তুলে নিচ্ছি। যেহেতু আমার ওয়াটারপ্রুফ মোবাইল না, আমার এক বন্ধুর মোবাইল থেকে তোলা, কারণ বৃষ্টিও নেমে গিয়েছিল সেই সময়। ফটো ভিডিও তোলার পালা শেষ হলে আমরা নামবো সবাই নদীতে। আজকে যেহেতু জল একটু বেশি, তাই একটু সাবধানেই নামতে হবে। আজকে আমরা চলে গিয়েছিলাম নদীর ওই পারে। যেমন স্রোত ছিল তেমন জল, প্রচুর জলও ছিল, জলের স্রোতও প্রচণ্ড ছিল। ওই পারে একটা নতুন ঝর্ণা হয়েছে, সেই ঝর্ণাটার কাছেই যাওয়ার আজকে উদ্দেশ্য করে নদীটা পেরোলাম, কিন্তু আধা পথ গিয়েই হাঁপিয়ে যাচ্ছিলাম, এত স্রোত পৌঁছানোই যাচ্ছিল না, তাই বারবার রেস্ট নিয়ে আবার চেষ্টা করছিলাম সেইখানে পৌঁছানোর। কারণ ওই পাশের যে ঝর্ণাটা রয়েছে তার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম, 10 থেকে 15 মিটার দূরে ছিলাম। এই যে সেই ঝর্ণাটি, এর কাছেই যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু যেতে পারিনি। শেষে বিফল হয়ে ফিরতে হয়েছে প্রচণ্ড স্রোত ও জলের জন্য। এসে দেখি খাওয়া দাওয়া রেডি, তাই এসেই খেতে বসে গেলাম আমরা স্নান করেই। খাওয়া দাওয়ার শেষে আরও কয়েকটি ফটো নিয়ে নিলাম, কারণ এবার ফেরার পালা। সবাই একসঙ্গে গ্রুপ ছবি সকলের, যারা আমরা গিয়েছিলাম। চমৎকার কাটলো আজকের একদিনের পিকনিক। তোমরাও যদি একদিনের জন্য পাহাড়ে গিয়ে কাটিয়ে একদিনেই ফিরতে চাও তো অবশ্যই আসতে পারো দুধিয়া।
খুবই কাছে আমাদের, হাতের নাগালের মধ্যেই। খুব সুন্দর জায়গা।